দেশীয় স্বাদের এই সবজিটি রান্না করলে আপনারা ১ প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। এটা খেতে এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি আর সাথে শুটকি এই দুটোর কম্বিনেশনে আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি মিক্স ভেজিটেবল। এই ভেজিটেবলটা তৈরি করা খুবই সহজ। আমি কঠিন কোনো উপায়ে আপনাদেরকে আজ এই ভেজিটেবলটা তৈরি করে দেখাবো না। আমরা ঘরোয়াভাবে সাধারণত যেভাবে এই মিক্সড ভেজিটেবলটি রান্না করি সেভাবেই আজকে রান্না করে দেখাবো। আর এই মিক্সড ভেজিটেবলটি রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আর সবজিগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আলুটাকে একটু পাতলা করে কেটে নিতে হবে। আর সবগুলো সবজি মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সাথে আমি নিয়েছি কিছু শুটকি। এগুলো আমার বাসায় দেওয়া শুটকি। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন এই সবজিটা রান্না করার জন্য, অথবা শুটকি ছাড়াও এটা রান্না করতে পারেন। আমি প্রথমেই শুটকিগুলোকে একটু টেলে নেব। আর এই জন্য একটি কড়াইতে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই রেখে আমি শুটকিগুলোকে একটু টেলে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না শুটকির রঙটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে টেলে নেব। এবং শুটকির কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিতে এই শুটকিগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর খুব ভালো করে ক্লিন করে নেব। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দেব। যেহেতু আমি পেঁয়াজের হাই ব্যবহার করছি তাই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু কম দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, ব্রাউন করতে হবে না। আর এখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো। আর এই যে দেখছেন একটা মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়া তিনোটাই মেশানো আছে, যেটা দিয়ে সচরাচর আমি তরকারি রান্না করি। তো সেটা আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। আর সাথে আমি এক্সট্রা একটু শুকনো মরিচ ব্যবহার করছি, 1 চা চামচের একটু কম। আর লবণ দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন কষানো হবে তখন আমি শুটকিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন শুটকিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই শুটকিগুলো একটু হার্ড, তাই একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে রান্না করব। আর চুলার আঁচটা একদম কমিয়ে দেব। এতে করে শুটকিটা একটু নরম হয়ে যাবে এবং মশলার মধ্যে শুটকির স্মেলটা খুব ভালোভাবে মিশে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আলু কুচি, দিয়ে দেব মূলা এবং সিম। এই তিনটা সবজিকে আমি প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু এই তিনটা সবজি একটু শক্ত হয় তাই এগুলোকে একটু আগে থাকতেই ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এই সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করলে দেখবেন এটা একটু নরম হয়ে আসবে। আমি এখন বাকি যে সবজিগুলো আছে সেটা একে একে এখানে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের হাই দিচ্ছি এবং দিয়ে দেব বেগুন। আপনারা জানেন বেগুনটা একটু নরম সবজি, এটা খুব সহজেই গলে যায়। তাই যে সবজিগুলো তাড়াতাড়ি গলে যায় সেটা একটু পরে ব্যবহার করবেন। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই সবজিটা রান্না করার সময় আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমি এখানে কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, জাস্ট একটা মিষ্টি স্বাদ আনার জন্য। আর এখানে আরেকটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোকে খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে কষানোর পর যখন এই সবজিগুলোকে ঢেকে দেব তখন কিন্তু এ থেকে এমনি এমনি একটু পানি বের হবে। আর সেই পানিতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই মিক্স ভেজিটেবলটা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজি আপনি কিভাবে কাটছেন।
যেই সবজিগুলো একটু শক্ত হয় সেই সবজিগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন এবং শক্ত সবজিগুলোকে আগে থাকতেই একটু বেশি করে কষিয়ে নেবেন। তারপর নরম যেই সবজিগুলো আছে সেটা অ্যাড করবেন। আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ঢেকে রান্না করেছি আর এই সবজিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব আর অ্যাড করব বিলাতি ধনিয়া পাতা কুচি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একদম দেশীয় স্টাইলে এই সবজিটা খেতে খুবই মজার হয়। আপনারা এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দিতে পারবেন এই সবজিটা যদি রান্না করেন। আসলে প্রত্যেকটা রান্নারই কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, সেটাকে সেভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। আশা করছি আমার দেশীয় স্বাদের এই সবজি রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে আর আপনারা বাসায় অবশ্যই এটাকে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।